হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা এই ভাবনা নিয়ে সারাদিন ঘোরে যে আমি বুঝি ধরা ছোঁয়ার বাহিরে, সব দরজা আমার খোলা, সুস্থতা তো আমার কাছে, মাল তো আমার কাছে, পথ তো আমার কাছে, কলম তো আমার কাছে, ইঙ্গিত তো আমার কাছে, সব আমার কাছে চলে আসছে, আমাকে ধরে তো ধরে কে? তো আল্লাহ শুনে দিয়েছেন সুম্মা খাজনাহু বাগতাতান, সময় আসতে দেরি, তোমাকে থাবা মারতে দেরি করবো না। আরেক হাদিসে আল্লাহ নিজেই বুঝাইছেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি তোমাকে চোখে চোখে রাখতেছি, তুমি ভাগবে তো ভাগবে কোথায়। এই জন্য কোরআনও বুঝাইতেছে ফাইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়, তোমাকে কিন্তু চোখে চোখে রাখতেছি। কিছু রোগ আছে দুনিয়াতে, সরকারও এদেরকে চোখে চোখে রাখে, প্রশাসনও এদেরকে চোখে চোখে রাখে। আবার আমরাও কখনো বলি নিজের আপনজনদেরকে, ছেলে সন্তানকে, তোকে কিন্তু চোখে চোখে রাখতেছি। আল্লাহ আমাদেরকে বলতেছে নাযিরুন কাইফা তা'মালুন, তোমাকে চোখে চোখে রাখতেছি, ভাগবা তো ভাগবা কোথায়, ফাইনাল মাফার, কোথায় যাবে। আমি কোরআন হাদিসের শব্দ দিতেছি, একটাও নিজের বানানো না, এগুলা সব খুঁজা খুঁজা বাহির করতে হবে। আল্লাহ বলে ভাগবে তো ভাগবে কোথায়, আইনাল মাফার। হ্যাঁ শুনো, তুমি ভাগবে আকাশেতে সিঁড়ি লাগায়া, যেমন কবি লিখতে বাধ্য হয়েছেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায়া যাবে। তো আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যেতে পারবে না। আমার রাজত্বের বাহিরে যাবে তো যাবে কি করে? আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে আছি, সাথে, তোমার সাথে সাথে আছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমার সাথে দূরত্ব কতটুকু আপনার আমার মাঝে, ওটাও আল্লাহ সলিউশন দিচ্ছেন, আমাদেরকে বুঝাইছেন যে আমার দূরত্ব কতটুকু তোমার আমার মাঝে জানো? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ তোমার থেকে একটু দূরে, আমি তোমার চেয়ে এর চেয়ে কাছে, ওই কাছে থাইকা তোমার সাথে সাথে আছি, ভাগবা তো ভাগবা কোথায়। বিদায় মেরে দোস্ত, এটাই সত্য যে মানুষের মতো নাফরমান, যদিও সৃষ্টির সেরা, মানুষ বড় নাফরমান, আমরা বড় নাফরমান। কুতিলাল ইনসানু মা আকফারা, নাফরমানি আমাদেরকে শেষ করে ফেলছে, আর শেষ করেও ফেলতেছে। কিন্তু এটা 60-70 বছর চলবে, আর বেশি চলবে না, তারপরে নিয়ে যাবে। কেউ ফাঁকি দিতে পারে নাই, কেউ পারবেও না। যদি ফাঁকি দিতে পারতেন তাহলে দুনিয়াতে একজন ব্যক্তিত্বই ছিলেন, সৃষ্টির ভিতরে একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মউতকে ফাঁকি দিতে পারতেন, মউতকে অ্যাবাউট করতে পারতেন, মউত তার কাছে আসতে পারত না। দুনিয়ায় কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন তো আল্লাহ বইলা পাঠাইছেন প্রথমে অনুমতি নিবে ঘরে ঢুকার জন্য, বন্ধু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। তারপরে যায়া বলবে ইন্নাল্লাহা খায়্যারাক, আল্লাহ আপনাকে অধিকার দিয়েছেন, আরো কিছুদিন ইচ্ছা করলে থাকতে পারেন, আর ইচ্ছা করলে আজকে যাইতেও পারেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তারপরে, তো জিবরিল আলাইহিস সালাম বলছে মউত, তারপরেও মরতে হবে, যাইতে হবে, কেননা আরশের নিচে লেখাই আছে ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান। বলছে তারপরেও মর, তাইলে আর পরে যে লাভটা কি? আজকেরটা আজকে হলেই ভালো হয়। ওনার কাছে অনুমতি নিয়ে জিবরিল আর মালাকুল মউত আসছেন, কারো কাছে অনুমতি নিতে হয় না। আল্লাহ কাকে এই অধিকার দেন নাই, উনি চিরদিন দুনিয়াতে থাকতেন। উনি যখন থাকেন না, আপনার আমার চলে যেতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম মেরে আজিজো, সবকিছু পাওয়ার পরে আমরাই হারায়া যাই, কিন্তু এই হারায়া যাওয়া বেশি দিন থাকবে না, 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, চলে যেতে হবে, এটা বাধ্য। তারপরে আল্লাহ এটাও জানায়া দিয়েছেন লাতুসআলুন্না আনিন নাঈম, যা দিছি তার হিসাব কিতাব তোমার কাছ থেকে নিব।